২০০৬ সালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান সৌরভ গাঙ্গুলী। এ ঘোষণার পেছনে ধোনির হাত ছিল বলে মনে করেন বহু ক্রিকেটপ্রেমী। তখন থেকেই সৌরভের মনে ক্ষোভ ছিল। সেই ঘটনার বদলায় নিলেন কি সৌরভ? সৌরভ তার ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের জন্যই আন্তর্জাতিক আঙিনায় পরিচিত। একটা সময় তার ক্রিকেট প্রতিভার সঙ্গে মাইক ব্রিয়ালির অধিনায়কত্বের তুলনা করা হতো। এবার সেই মস্তিষ্ক খাটিয়েই তিনি স্বপ্নের আইপিএল টিম থেকে বাদ দিলেন এমএস ধোনিকে। সৌরভের স্বপ্নের আইপিএল টিম থেকে কিন্তু বাদ পড়লেন এমএস ধোনি। ক্রিকেটীয় যুক্তিতে সৌরভ বুঝিয়ে দিয়েছেন কেন ধোনিকে বাদ দিতে হয়েছে। সৌরভের সাফ কথা, 50 ওভারের সীমিত ক্রিকেটে ধোনি চ্যাম্পিয়ন, কিন্তু টি-20তে ধোনি কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ আছে। কারণ গত 10 বছরে টি-20 ক্রিকেটের মাত্র একবারই 50-এর ঘরে টপকেছেন ধোনি। এটা কোনো রেকর্ড নয় বলেই মনে করেন সৌরভ। টুইটারে আইপিএল ফ্যান্টাসি লিগ অ্যাকাউন্টসে সৌরভ স্বপ্নের আইপিএল টিমের সেরা 11 জনের নামও দিয়েছেন। উইকেটকিপার হিসেবে তিনি ধোনির জায়গায় দিল্লি ডেয়ারডেভিলসের ঋষভ পন্থকে নির্বাচন করেছেন। টুইটারে সৌরভের বাছা দল থেকে ধোনি বাদ পড়ার ঘটনা নজরে আসতেই শুরু হয়েছে হইচই। ধোনি ভক্তদের অভিযোগ, সৌরভ প্রতিশোধ নিয়েছেন ধোনিকে বাদ দিয়ে। কিন্তু সৌরভ জানিয়েছেন, ধোনি নিজেই তার অসংখ্য ভক্ত তৈরি করেছেন। 2006 সালে যখন আমি বাদ পড়েছিলাম জাতীয় দল থেকে, তখন আমার অনুরাগীরা এমনটা করেছিল। তবে সেই ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাৎপর্যপূর্ণ বিষয়, শুধু সৌরভই নন, মাইকেল ক্লার্কও তার বাছাই করা স্বপ্নের আইপিএল দল থেকে ধোনিকে বাদ দিয়েছেন। ক্লার্কও তার দলের উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থকে বেছে নিয়েছেন।